আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। শীতের মৌসুম আল্লাহ পাকের এক কুদরতের নমুনা। আল্লাহ রব্বুল আলামিন এই শীতের মৌসুম এটি দিয়েছেন, আবার গরমের মৌসুম দিয়েছেন, বৃষ্টির দিয়েছেন, আবার খরার দিয়েছেন। পৃথিবীর এক জায়গায় গরম তো আর এক জায়গায় শীত, এক জায়গায় শীত তো আর এক জায়গায় গরম, এক জায়গায় বৃষ্টি আর এক জায়গার মাটি ফেটে যাচ্ছে বৃষ্টির অভাবে। তো এই মহান কুদরাত আল্লাহ পাক রব্বুল আলামিনের। তবে একটি হাদিসে বলা হয়েছে বৃষ্টির সেটাও আল্লাহর নেয়ামত, শীতও আল্লাহর নেয়ামত, গ্রীষ্ম কাঠফাটা রোদ্দুর সবই তার নেয়ামত, আল্লাহ পাক রব্বুল আলামিনের নেয়ামত। তবে শীতের মৌসুমকে বলা হয়েছে এবাদতের মৌসুম। বান্দা এবাদত বেশি করতে পারে, দিন ছোট, রোজা রাখা সহজ এবং বান্দার শরীরের যে শক্তি সামর্থ্য সেটাও ভালো থাকে, বেশি বেশি ইবাদত করা যায়। তো সেজন্য এই শীতের মৌসুমটাকে আমরা কাজে লাগাই, বেশি বেশি ইবাদত করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয়পাত্র হওয়ার চেষ্টা করি। আসলে আমরা যখনই সুযোগ পাব তখনই আমরা নফল রোজাগুলো সারা বছর রাখতে পারি। অনেক অনেক সওয়াব রোজা রাখা, এটি অত্যন্ত সওয়াবের কাজ। সেই জন্য আমরা এই শীতের মৌসুমে রোজা রাখতে পারি। আর এমনিতেই তো আমরা সোমবার বৃহস্পতিবার রোজা রেখে থাকি, এটি সুন্নাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি কেন বৃহস্পতিবারে রোজা রাখেন? নবীজি বলছেন, সেদিন সপ্তাহের আমল আল্লাহর কাছে যায়, আমি ভালোবাসি যে যখন আমার আমল নাম আল্লাহর কাছে পৌঁছবে তখন আমি যেন রোজাদার থাকি। সোমবার সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওদিন আমি জন্মলাভ করেছি, আমার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী পাঠিয়েছেন। তো সেজন্য আসুন আমরা শীতকালে বিশেষ করে রোজা রাখার সুযোগ আছে, এই 2 দিন ছাড়াও আমরা রোজা রাখি এবং হিজরি মাসের 13, 14, 15 আইয়ামে বীজের রোজা রাখি এবং ফাঁকে ফাঁকে আমরা রোজা রাখার চেষ্টা করি, বেশি নফল নামাজ পড়ি, বেশি বেশি ইবাদত করি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের ইবাদতগুলো কবুল করুন, তার প্রিয়পাত্র হওয়ার তৌফিক আমাদের দান করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন। বিশেষভাবে এই শীতের সময় স্বাস্থ্য সতর্কতা মেনে চলুন এবং যথাযথভাবে শরীরের যত্ন নিন, যাতে করে আমরা সুস্থ থাকতে পারি। সবাই